বুধবার রাজ্য বাজেট পেশ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই এদিন কেন্দ্রের বঞ্চনার দাবি তুলে সরব হলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, রাজ্যে 28 লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। কোন কোন স্কিমে কত মানুষ সুবিধা পেয়েছে সে কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী এবং বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 94টি স্কিম আছে আমাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেনশন নিয়ে বলেন, ওল্ড এজ পেনশন, উইথড্র পেনশন, মানবিক পেনশন এবং জয় জোহার আদিবাসী ভাই বোনেদের জন্য। ওল্ড এজ পেনশন 30,50,000 মানুষকে আমরা দিই, এখানেও কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে। উইডো পেনশন 20,75,000 মানুষকে আমরা দিই। মানবিক পেনশন তারাও 7,70,000 পেয়েছেন। জয় জোহার আমার আদিবাসী ভাই বোনেদের জোহার বলি আমি, 2,92,000 পেয়েছেন। তপশিলি বন্ধু মানে আমাদের যারা তপশিলি ভাই বোনেরা আমার, তারাও পেয়েছে 10,35,000 পেনশন পেয়েছে। এছাড়াও সবুজ সাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 1,26,00,000 সাইকেল দেওয়া হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শিক্ষাশ্রী, মেধাশ্রী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়েও বলেন। এছাড়াও তো সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে, এর মধ্যেই 1,26,00,000 এবছরে আবার নতুন করে দিতে শুরু হয়েছে, তারা আবার পাবেন। যারা ক্লাস 9-এ উঠেছেন, প্রতি বছর ক্লাস 9-এ উঠলে সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দেওয়া হয়। এবং ক্লাস 11-এ উঠলে, আগে যেটা 12 ক্লাসে দেওয়া হতো, এবার 11-এ উঠলেই স্মার্টফোন 10,000 টাকা করে স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। অর্থাৎ সবুজ সাথী পেয়েছেন 1,26,00,000 ছাত্রছাত্রীরা। ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ 4,27,00,000। শিক্ষাশ্রী 1,04,00,000। মেধাশ্রী মানে এরা ওবিসি যারা আছে তাদের জন্য আলাদা, আমি জেনারেল কাস্ট কাটিনি, 17% যেটা রিজার্ভেশন ছিল সেটাকে 17% সিস্টেম বাড়ানো হয়েছে, বাড়িয়ে তাদেরটা বলা হয়েছে মেধাশ্রী। 6,65,000 পেয়েছেন। এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, এটা হচ্ছে উচ্চশিক্ষায় যারা ধরুন ইউনিভার্সিটিতে পড়ে বা পিএইচডি করতে গেল বা অন্যান্য নানা রকম আছে হায়ার এডুকেশন অন্যান্য জায়গায়, তাতে 32,60,000 পেয়েছেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রায় 80,000 ছেলে মেয়ে ইতিমধ্যেই লোন পেয়েছে, কেউ 3 লাখ, কেউ 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, 10 লাখের মধ্যে যার যেরকম প্রয়োজন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, তরুণের স্বপ্ন প্রকল্পে 52 লক্ষের বেশি স্মার্টফোন দেওয়া হবে। এছাড়া আমরা বই, পোশাক দিই বিনামূল্যে। 18 কোটি পড়ুয়া এতে উপকৃত হয়। তরুণের স্বপ্ন এটা হচ্ছে যেটা আমি বলছিলাম ট্যাব, যেটা আমরা স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে তাদের ব্যাংকে জমা দিই, যেটা ICDSকে দেওয়া হবে এবং আশাকে দেওয়া হবে। প্রায় ICDSের 1 লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন 70,000। এদের দিতে গিয়ে প্রায় 200 কোটি টাকা বাজেট বরাদ্দ হবে। এগুলো সমস্তটা তো বাজেটে বলা থাকে না, ভেতরে থাকে এবং এক্সট্রা দেওয়া হয়। এছাড়াও তরুণের স্বপ্নে আমি অলরেডি বলেছি 52 লক্ষের ওপর যেটা স্মার্টফোন পেয়ে গেছে স্টুডেন্টরা, এবছর তারা আবার পাবে। তাছাড়াও ফ্রি অফ কস্ট বুকস, বই দিই বিনা পয়সায়, ড্রেস, ব্যাগ এবং জুতো। ফলে 18 কোটি স্টুডেন্ট এটাতে সুযোগ পেয়েছেন, অর্থাৎ 10,350 কোটি টাকা এখানে পেয়ে গেছে। আমি এগুলো বলছি এই কারণে আপনাদের জানবার জন্য। তপশিলি বন্ধু 1,08,00,000। ব্যুরো রিপোর্ট, ND বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।